তোফাজ্জলের এই ভিডিওটি কিংবা তোফাজ্জলের যে নির্মম হত্যাকাণ্ডর যে ঘটনা, সেই ঘটনার ছবি কিংবা ভিডিওগুলো আমাদের সবাইকেই নাড়া দিচ্ছে। প্রত্যেকটা বাঙালির হৃদয় রক্তকরণ হচ্ছে এই মুহূর্তে। তোফাজ্জলের বিভিন্ন আসলে তার একাডেমিক যে পড়াশোনা কিংবা তার পরিবারের বিভিন্ন ট্র্যাজেডি, সেগুলো সামনে আসছে। মানে সবাই খুব কাঁদছে, খুব কষ্ট পাচ্ছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন, এই যে চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে ফেলা, মানে এই যে চোর পিটানোর যে একটা পৈশাচিক উল্লাস, একটা পৈশাচিক আনন্দ, এই ব্যাপারটা প্রত্যেকটা বাঙালির মধ্যে আছে, প্রত্যেকটা বাংলাদেশির মধ্যে আছে এই ব্যাপারটা। আমরা এমন অসংখ্য ঘটনা সাক্ষী হয়েছে, দেখেছি কোথাও একটা চোর ধরা পড়েছে, সেটা সন্দেহভাজন হোক কিংবা প্রত্যক্ষদর্শী কারো হাতেই ধরা পড়ে থাকুক, এই যে তাকে মারার যে একটা পৈশাচিক উল্লাস, একটা পৈশাচিক আনন্দ। মানে আমরা এমনও দেখেছি যে কোনো একটা বাজারে দেখা যায় যে একটা চোর ধরা পড়েছে, হয়তো বা বাজারের অন্য প্রান্তে, ধরুন যে পশ্চিম প্রান্তে। পূর্ব প্রান্তে থেকে যদি কেউ শুনে যে পশ্চিম প্রান্তে কোন চোর ধরা পড়েছে, পূর্ব প্রান্ত থেকে ওই মানুষটা ছুটে যাবে, অসংখ্য মানুষ, শুধু একজন মানুষ না, অসংখ্য মানুষ ছুটে যাবে সেই চোরটাকে অন্তত পক্ষে একটা কিল ঘুষি কিছু দেওয়ার জন্য। একটা কিল তো ঘুষি দেওয়া যায়, মানে জাস্ট কোনো কারণ নাই, ওই চোরের সাথে তার কোনো সম্পর্ক নাই, ওই চোর তার কোনো কিছু চুরি করে নাই, ওই চোর তার কোনো ক্ষতি করে নাই, কিন্তু তারপরও তাকে মারার যে একটা অতি উৎসাহ, একটা অতি আনন্দ, একটা অন্যরকম উদযাপন, পৈশাচিক উল্লাস, এইটা প্রত্যেকটা বাংলাদেশিদের মধ্যে আছে। এখন একটা ঘটনা ঘটেছে, আপনার কাছে মনে হয়েছে বিষয়টা খুব খারাপ হচ্ছে, খুব খারাপ হয়েছে, কিন্তু আপনি একটু ভেবে দেখুন যে জীবনের কোথাও না কোথাও, কোনো না কোনো পর্যায়ে, যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন, আপনিও কোনো না কোনো মানে চোরকে মারার জন্য অতি উৎসাহী হয়েছেন, কখনো না কখনো কোনো চোরকে মারবার জন্য আপনিও অতি উৎসাহী হয়েছেন, আপনিও মানে অতিরঞ্জিত মানে ইচ্ছা পোষণ করেছেন যে অন্ততপক্ষে একটা কিলনতে একটা ঘুষি যাতে তাকে দেওয়া যায়, সেই যে একটা হৃদয়ের প্রশান্তি, একটা অন্যরকম আনন্দ, একটা অন্যরকম মানে জাস্ট উদযাপন, জাস্ট এটা একটা উদযাপন আমি মনে করি, আমার কাছে মনে হয়। সো সেই জায়গা থেকে আমি বলবো যে ঘটনাটি ঘটেছে, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এই ধরনের ঘটনা ঘটা উচিত না, কারণ একটা মানুষ আসলে কেন চুরি করে, মানে সে চোর কিনা সেটাও তো আসলে প্রমাণ হয়েছে, ব্যাপারটা এরকম না। সন্দেহভাবেই কিংবা সন্দেহ করেই হয়তো বা তাকে ধরপাকড় করা হয়েছে, তাকে মানে এইভাবে মারাটা কি আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব কি না? কেউ কি কাউকে এইভাবে মারতে পারে? একটা মানুষ কিছু একটা চুরি করেছে, ঠিক আছে, চুরির শাস্তি হতে পারে, দেশের আইন আছে। এই যে আইন ভাঙার একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা থেকে কি আসলে আমরা কখনোই কি বেরোতে পারবো? মানে আইন ভেঙে ফেলা, আইন গুড়িয়ে ফেলা, আইনকে অমান্য করার যে একটা মানে কি বলবো, প্রত্যেকটা মানুষের একটা ভালো লাগা, আইন অমান্য করার যে একটা ভালো লাগা, আইন অমান্য করে নিজেকে বড় প্রমাণ করবার যে একটা প্রয়াস, সেটা থেকে আসলে কি আমরা কখনো বেরোতে পারবো কিনা আমি ঠিক জানি না। যাই হোক, এই ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমার পেজ থেকে। সো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।